جمعية الدعوة والإرشاد وتوعية الجاليات بمحافظة بدر। একদিনই ভাই নামাজ সংক্রান্ত বিষয়ে প্রশ্ন করেছেন। নামাজে রুকু থেকে উঠে সামি আল্লাহ লিমান হামিদা বলার পর অনেকে বলে রব্বানা লাকাল হামদ, অনেকে বলে রব্বানা ওয়ালাকাল হামদ। আবার অনেকে দেখা যায় রুকু থেকে উঠে সরাসরি সিজদায় চলে যায়। তো রব্বানা ওয়ালাকাল হামদ এটি বলা কি ওয়াজিব না সুন্নাহ? সুন্দর প্রশ্ন। এটি দেখা যায় অনেকের মাঝে ভুলভ্রান্তি রয়েছে। এই বিষয়টি আমাদের সকলকে জানতে হবে, কারণ সালাত হলো ইসলামের মূল খুঁটি, মূল স্তম্ভ। রাসূলুল্লাহ ইরশাদ করেছেন, রাসুল আমরে আল ইসলাম ও আমুদুহু আস-সালাহ। মানুষের মূল বিষয় হবে ইসলাম এবং এর মূল ভিত্তি হলো সালাহ, নামাজ। তো নামাজটা আমরা কীভাবে আদায় করব? রাসূলুল্লাহ এটি স্পষ্ট করে দিয়েছেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। রাসূলুল্লাহ যেভাবে সালাত আদায় করেছেন সেভাবে আমাদের সালাত আদায় করার জন্য নির্দেশ দিয়েছেন। তো সালাতের বেশ কয়েকটি রুকন রয়েছে, ওয়াজিব রয়েছে এবং সুন্নাহ রয়েছে। একজন মুসলিম যখন রুকুতে গেল আল্লাহু আকবার বলে, রুকু থেকে ওঠার পর সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা ওয়ালাকাল হামদ এটি বলবে কি বলবে না, এ নিয়ে কিন্তু ইখতিলাফ রয়েছে, মতবিরোধ রয়েছে। গ্রহণযোগ্য মত অনুযায়ী এটি বলা ওয়াজিব। তো যারা রুকু থেকে উঠে সরাসরি সিজদা চলে যাচ্ছে, কোনো কিছু পড়ছে না, তাদের অবশ্যই সালাতে কমতি ঘাটতি, কারণ একটি ওয়াজিব তাদের থেকে ছুটে গেল। এমনকি সালাত বাতিল হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। রুকু থেকে ওঠার পর অনেকে বলে রব্বানা লাকাল হামদ, অনেকে রব্বানা ওয়ালাকাল হামদ। কোনটা সঠিক? মূলত চারটি বর্ণনা আছে, চারটি সঠিক। প্রথম যেটি হলো রব্বানা লাকাল হামদ, দ্বিতীয় রব্বানা ওয়ালাকাল হামদ, আপনি ওয়া যোগ করবেন, তৃতীয় আল্লাহুম্মা রব্বানা লাকাল হামদ, চতুর্থ আল্লাহুম্মা রব্বানা ওয়ালাকাল হামদ। এই চারটি বিশুদ্ধ যে কোনোটা আপনি গ্রহণ করতে পারেন, তবে এর পূর্ণতা রয়েছে। পূর্ণতা কি? রব্বানা ওয়ালাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহ, এটি পূর্ণতা কিন্তু অত্যন্ত ফজিলত। কেউ যদি রব্বানা ওয়ালাকাল হামদ যথেষ্ট যদি পূর্ণ করে, হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহ, অত্যন্ত ফজিলত রয়েছে এটি। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ হাদিস বর্ণনা করেছেন, 899 নম্বর হাদিস, রিফা বিন রাফে থেকে বর্ণিত। রিফা বিন রাফে বলেন, একদিন আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে নামাজ আদায় করলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রুকু থেকে উঠে সামি আল্লাহু লিমান হামিদা বললেন, আমাদের মাঝে এক ব্যক্তি বলল রব্বানা ওয়ালাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহ। রাসূল যখন নামাজ শেষ করলেন, শেষ করার পরে বললেন, এই দোয়াটি কে পড়েছে, কে বলেছে? যে দোয়াটি পড়েছে আমাদের মাঝে সে বলল যে আমি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন এর ফজিলত সম্পর্কে বললেন, রাআইতু বিদআতা ওয়া 30 মালাকান ইয়াবতাদিরুনাহা আইয়ুহুম ইয়াকতুবুহাল আউয়াল। আমি দেখলাম 30-এর অধিক ফেরেশতা পরস্পর তারা এটির সওয়াব লেখার জন্য প্রতিযোগিতা করতেছে, কে প্রথম লিখতে পারবে। সুবহানাল্লাহ। তাহলে দেখেন, আমরা সরাসরি সিজদাতে না যেয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে এই দোয়াটি আমরা পড়ব, এটা রাসূল থেকে সাব্যস্ততা এবং ফজিলত বর্ণিত রয়েছে। তাই আমরা বুঝতে পারলাম রুকু থেকে উঠে রব্বানা ওয়ালাকাল হামদ এটি পড়া ওয়াজিব। কার যদি ওয়াজিব ছুটে যায়, নামাজও বাতিল হয়ে যেতে পারে। তাহলে আমরা আজ থেকে এটা পড়ব এবং বন্ধুদেরকে বলবো, সকল মুসলিম যেন রাসূলের সালাত অনুযায়ী সালাত আদায় করতে পারে। আল্লাহ যেন সবাইকে তৌফিক দান করেন। আমিন, আল্লাহুম্মা আমিন।